Hello everyone, Assalamu alaikum. Welcome to the versatile segment. আমি মোহাম্মদ মুশিউর রহমান সাইমন। আজ আমি ইংরেজি অ্যানালজি নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে হচ্ছে আমরা দেখি অ্যানালজি কি। অ্যানালজি হচ্ছে সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ দুটো ওয়ার্ড দেওয়া থাকবে, আমাদেরকে ওই দুটো ওয়ার্ডের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক তৈরি করতে হবে। আমি এক্সাম্পল দেখি যে পর্ক, পিগ। আচ্ছা, পিগ মানে কি? পিগ মানে হচ্ছে শূকর, আর পর্ক মানে হচ্ছে শূকরের মাংস। এখন দেখি আমি কোথায় এরকম একটা সম্পর্ক আছে। যেমন দেখেন এখানে যে শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, আর ভেড়ার মাংসকে বলা হয় মাটন। মানে শিপের মাংসকে মাটন বলে, আর পিগের মাংস বলা হয় পর্ক। তাহলে অ্যান্সার হবে সি। এরপর গ্র্যাভিটি পুল, গ্র্যাভিটি মানে হচ্ছে মাধ্যাকর্ষণ, পুল মানে টানা, অর্থাৎ এখানে আকর্ষণ বোঝাচ্ছে। তারপর হচ্ছে কি ম্যাগনেটিজম এবং অ্যাট্রাকশন, এটাতেও আমাদের আকর্ষণ বোঝাচ্ছে। তাহলে অ্যান্সার হবে সি। এরপর টকিটিভ মানে বাচাল, ভার্বোসিটি মানে শব্দের বহুল ব্যবহার। আর এখানে দেখি কোথায় মিল রয়েছে, যে দেখেন গালিবল এবং ক্রুডেলিটি, এই দুটোর মিল রয়েছে। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে ডি। এরপর ইনভেন্টরি এবং স্টক। ইনভেন্টরি মানে হচ্ছে তালিকা, আর স্টক মানে মজুদ। আর সেম একটা সম্পর্ক বলছে এখানে সেন্সাস এবং পপুলেশন। কারণ পপুলেশন থাকলে আমরা সেন্সাসে লিখি, আর স্টক থাকলে আমরা ইনভেন্টরিতে লিখি। তাহলে অ্যান্সার হবে অপশন ডি। তো আশা করি অ্যানালজি সবাই বুঝেছেন। এভাবেই পরীক্ষার সময় অ্যানালজি অ্যান্সার করতে হয়। এর জন্য আপনারা যে কোনো একটি ভোকাবুলারি বই থেকে অ্যানালজি পড়তে পারেন, অথবা বিভিন্ন ধরনের গ্রামার বই তো আছে। তো আজ এ পর্যন্তই। আশা করি সবাই বুঝেছেন। যদি না বুঝেন কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।